প্রতিটা পরীক্ষায় আসতে বাধ্য এবং আসে, দেখা গেছে প্রতিটা স্টেট ও সেন্ট্রাল আসে। তো চলো আমরা এটা শর্টকাট এবং কিভাবে করতে সেটা জানাই। এখানে কোশ্চেন দিয়েছে 100 টাকা 10% কত টাকা, মানে 10%। আমি সবসময় টাকার অ্যামাউন্ট যেটা পাবে সেটা প্রথমে লিখবে এবং কত শতাংশ ছাড় দিচ্ছে 10% সেটা উপরে হবে এবং শতকরা 100টা লিখি শুধুমাত্র শতকরা এই পার্সেন্টেজটার জন্য সবসময় খেয়াল করো। এটা আমি কাটাকুটি করি, এটার সাথে এটা যদি কাটি তাহলে আমার অ্যান্সার হলো 10 টাকা, মাইনাস এটা 10 টাকা হবে। এখানে আমার অ্যান্সার অঙ্ক। এখন হচ্ছে এই টাইপের অঙ্ক প্রচুর প্রশ্ন আছে। তো চলো এটা শর্টকাট ভাবে কি করে করতে হয় সেখানে। এখানে হচ্ছে 240 টাকার 25% কত টাকা। তুমি বাজারে 240 টাকা নিয়ে গেলে তোমাকে বললো 25% ছাড় দেবো, তুমি কত টাকা দেবে। তো চলো 240 যেটা বলবে টাকার অ্যামাউন্ট সেটা আমি সবসময় লিখে নেবো। তারপরে 25% কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, যে ছাড়টা বলবে সেটা আমি উপরে লিখবো এবং পার্সেন্টের জন্য সবসময় আমাকে 100 দিতে হবে। তো এটা কাটাকুটি করা যায়, 25 এর 25, 25 4 100, 4 6 24, আমাকে 60 টাকা ছাড় দিচ্ছে। তো আমাকে দোকানি কত টাকা ছাড় দিচ্ছে, 60 টাকা ছাড় দিচ্ছে। এখানে আমার অ্যানসার। এই রকম অঙ্ক তোমরা পরীক্ষায় হাজারবার পেয়ে থাকতে পারো, কারণ এই রকম অঙ্ক পরীক্ষায় বহুবার দিয়েছে বন্ধুরা। এটা শর্টকাট পদ্ধতি, তোমরা শিখে নাও, আর কোনোদিন ভুলবে না। 2 সেকেন্ডে অঙ্ক করুন, একদম গ্যারান্টি হবে। তো এইরকম যখন কিছু একটা ফর্মুলার অঙ্ক দেওয়া থাকবে তখন সবসময় মনে রাখবে, আমি সবসময় একটা মনে রাখবে, আমি একটু লিখলাম 20। এখানে যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটিকে আমাকে সবসময় এলসিএম করতে হবে। তো এটার এলসিএম আমি যদি করি 4 5, 4 5 এ 20 হয়। এবার আমি 4 5ই কেন লিখলাম, এটা মনে রাখবে সবসময় দুজনের মধ্যকার গ্যাপ এক যেন থাকে, একের বেশি যেন না হয়। সব থেকে গুরুত্বপূর্ণ এটা দুজনের মধ্যকার গ্যাপ যেন একের বেশি না হয়। তো এখানে 4 গুণিত 5, এখানে আমার কি দেওয়া আছে প্লাস চিহ্ন। যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটি হয় এবং যদি মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যাটি। এখানে প্লাস আছে তাই আমার উত্তর হচ্ছে 5। এখানে আমার যদি প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যেত কি, অ্যান্সার হয়ে যেত আমার পরীক্ষায় প্রায়ই আসে, প্রায় মানে প্রতিটি পরীক্ষায় দেখা যায় আসে। তো চলো এই টাইপের একটা শর্টকাট আমরা পদ্ধতি শিখে যাই কিভাবে করতে হয়। এখানে বলছে H2B হচ্ছে 5:4 এবং B/C হচ্ছে 3:4। প্রথমে আমি ABC লিখে নিই, A B এবং C। আমাকে AB কত বলেছে 5:4, 5:4 এবং BC বলেছে 3:4, 3:4। আমি গ্যাপ পূরণ করব, এরপরে কিছু নেই তার মানে আমি এরপরেটা এটা লিখে দেবো এবং এর আগের সংখ্যা কিছু নেই তার মানে আমি এই সংখ্যাটা আবার এখানে লিখব। এবার এটাকে আমি গুণ করব, 5 3 15, 4 3 12 এবং 4 4 16। এটা দেখা যাক যদি আরো কাটাকুটি যায়, সেই সংখ্যা যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি যায় তাহলে হবে, আর যদি না থাকে তাহলে এটা আমার উত্তর। বা 15 12 16 এটাই আমার অ্যান্সার। ধন্যবাদ।